বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেরোচ্ছেন, অর্থাৎ ইতিমধ্যেই বাসভবন ফিরোজার ফটকটি খোলা হয়েছে, তার গাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি এবং নেতাকর্মীদের উপচে পড়া ভিড় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এই বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বিদেশে যাওয়ার আগে শেষ বিদায় জানানোর ক্ষেত্রে, এবং এই উপচে পড়া ভিড় ঠেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রওনা করবেন এয়ারপোর্টের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো দেখা যাচ্ছে, ফটকটি খোলা যাচ্ছে। এখনই আমরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুখটা হয়তো বা চেহারাটা হয়তো বা আপনাদের দেখাতে পারছি না, কেননা এত ভিড় এবং এত ধাক্কাধাক্কি আসলে বলে বোঝানো মুশকিল আসলে এই জায়গাটায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। দেখতে পাচ্ছেন সেই গাড়িগুলো বেরোচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিনের অপেক্ষা, প্রথমত উপেক্ষা, পরবর্তীতে অপেক্ষা, সব কিছু ছাপিয়ে অবশেষে তিনি বিদেশে উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন। এবং যেই উন্নত চিকিৎসার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছিল নেতাকর্মীদের, বিশেষ করে প্রায় 4.5 বছর তিনি অসুস্থ ছিলেন। যখন কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে যখন দৃশ্যমান হচ্ছিল তার নানাবিধ শারীরিক সমস্যা, এবং কারাগারে যাওয়ার পর 2018-তে 2 বছর নির্জন কারাবাস শেষে তিনি যখন হুইল চেয়ারে করে সরকারের নির্বাহী আদেশে, তৎকালীন সরকারের নির্বাহী আদেশে যখন শর্ত সাপেক্ষে মুক্ত হয়ে বাসায় ফিরেছিলেন, অর্থাৎ এই ফিরোজায় ফিরেছিলেন, তারপর থেকেই মূলত তার শারীরিক সকল জটিলতা নেতাকর্মী, চিকিৎসক, পরিবার সবার কাছে স্পষ্ট হতে থাকে। অর্থাৎ তিনি একদিকে লিভারের সংকট, লিভার সিরোসিস, অন্যদিকে হৃদরোগের সমস্যা, হার্টে ব্লক দেখা দেয়, এবং এরপর দেখা যায় কিডনি সংক্রান্ত জটিলতা। সেই সব জটিলতার জন্য চিকিৎসকদের পরামর্শ ছিল বারবারই উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ। বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। সেই মেডিকেল বোর্ডের নেতৃত্ব দেওয়া ডাক্তার FM সিদ্দিকী এই গুলশানে বাসভবন ফিরোজায় বেশ কান্না মিশ্রিত কণ্ঠেই বলেছিলেন তারা এখন অসহায়, তাদের হাতে আর কিছু নেই এবং কিছু করারও নেই। আমরা দেখতে পাচ্ছি তার গাড়ি বেরোচ্ছে এবং বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ রয়েছেন। ডাক্তার AZM জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, তাকেও দেখা যাচ্ছে, অন্যান্য নেতৃবৃন্দ তো রয়েছেনই, এবং এই উপস্থিত হয়েছেন তারা আসলে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন, আবারও দেশে ফিরে আসবেন এবং নেতৃত্ব দেবেন দল এবং গোটা দেশ জাতিকে। সেই প্রত্যাশাটুকু তারা পুনর্ব্যক্ত করছেন। আমরা দেখতে পাচ্ছি, তুই একটু পিছনে থাকতে পারবে, আমরা দেখানোর চেষ্টা করছি আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। বেগম খালেদা জিয়ার গাড়ি বেরিয়ে যাচ্ছে আসলে ভিড়, এবং সেই গন্তব্য বিমানবন্দর, যে বিমানবন্দর কাতারের আমিরের সেই রয়্যাল এবং এখনো আমরা যতটুকু জানতে পারছি এখনো আসলে বের হয়নি, অন্য সফর সঙ্গীদের গাড়ি বোধহয় বেরিয়েছে। আমরা আসলে সামনের দিকে এগোনোর চেষ্টা করি। কোন গাড়ি আসলে বিএনপি চেয়ারপারসন বহন করছে সেটি বোঝাও অনেকটা মুশকিল হয়ে পড়েছে আসলে এই ব্যাপক উপস্থিতির কারণে। দর্শক দেখতেই পাচ্ছেন আসলে কর্মীদের সেই উপচে পড়া ভিড়, ধাক্কা সবকিছু মিলে আমরা আসলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবশেষে বিদেশে যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য, এবং এই গাড়িটি, অর্থাৎ যে গাড়িটি আমার ক্যামেরার সামনে হয়তো আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, কেননা এত ভিড়, ধাক্কা, জটিলতা, অর্থাৎ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের সদস্যরা চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে, কিন্তু পাচ্ছেন না আসলে এই ব্যাপক উপস্থিতি নেতাকর্মীদের। দীর্ঘদিন অসুস্থতার মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বারবার বিগত সরকারের কাছে পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল, আহ্বান জানানো হয়েছিল উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের, কিন্তু সেই আহ্বান উপেক্ষিতই ছিল।
বারবার উপেক্ষিত হয়েছে। অবশেষে 5 আগস্টের পট পরিবর্তন, ছাত্র জনতার সেই অভ্যুত্থান এবং সেই অভ্যুত্থান পরবর্তীতে 6 আগস্ট রাষ্ট্রপতির নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর তিনি আদালতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল, বিশেষ করে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা, সেই সব মামলায় আদালতের আদেশেই মুক্ত হন খালেদা জিয়া। এবং মুক্ত খালেদা জিয়াই আজ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন। এবং এই সফরে যাওয়ার আগে গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে শেষবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। বিশেষ করে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির নেতৃবৃন্দ